আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের দিনেও নানা খবরাখবরের প্রতি নিশ্চয়ই আপনাদের দৃষ্টি রয়েছে। আমি একটি খবর শিরোনাম দেখে ভাবছিলাম যে ক্ষমতার রাজনীতি আসলে এমনই যে শুধু দলীয় পদ পদবি নিয়ে তারা সন্তুষ্ট হন না, তাদেরকে নির্বাচিত জনপ্রতিনিধি হতেই হবে। যদি তিনি এমপি হতে না পারেন তাহলে উপজেলা চেয়ারম্যান যদি পদে থেকে আরো একটু উপরে ওঠার জন্য তিনি এমপি হওয়ার চেষ্টা করবেন। এমপি হতে না পারলে আবার তিনি ফিরে আসবেন। অর্থাৎ একটা পদ পদবি তাদের লাগবেই। এটা হচ্ছে ক্ষমতা রাজনীতির একটি অপরিহার্য অংশ। কথাটি বলছি এই কারণে, একটি শিরোনাম দেখে, এমপি হওয়ার স্বপ্ন দেখা চেয়ারম্যানরা ফিরছেন উপজেলা নির্বাচনে। এখানে বলা হচ্ছে যে সংসদ নির্বাচনে অংশ নিতে 50 জন উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন, যে তারা এমপি হবেন। উপজেলা চেয়ারম্যান তো অনেকদিন আছেন, এখন এমপি হবেন। তবে নির্বাচিত হয়েছেন 1/3 কম, অর্থাৎ অধিকাংশই তারা হতে পারেননি। আচ্ছা, হেরে যাওয়া চেয়ারম্যানদের কেউ কেউ আবার উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এই খবরে বলা হচ্ছে কি, এমপি হওয়ার আশায় ছেড়েছিলেন উপজেলা চেয়ারম্যানের পদ, তবে ভাগ্যের শিকে ছেড়েনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন, এখন আবার ফিরতে চাইছেন উপজেলায়। ফলে সংসদ নির্বাচনের মাত্র 4 মাসের মাথায় হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন পদত্যাগ করা সেই উপজেলা পরিষদের চেয়ারম্যানদের কয়েকজন। আইন অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিতে হলে স্থানীয় সরকার পরিষদের বা প্রতিষ্ঠানের পদ থেকে পদত্যাগ করতে হয়। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন উপজেলার পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ করেন। স্থানীয় সরকার বিভাগের হিসাব অনুযায়ী 50 জন চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তো যেহেতু গত নির্বাচনটা ওপেন করে দিয়েছিল ক্ষমতাসীনরা, যে যার ইচ্ছা মতন সে লড়তে পারবে, ফলে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা চিন্তা করলেন যে এই সুযোগে যদি এমপি হওয়া যায়, কিন্তু অধিকাংশই আর এমপি হতে পারেননি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংসদ নির্বাচনে বিকল্প প্রার্থী রাখার কথা বলায় এবং বিএনপিবিহীন নির্বাচনে সহজে জয়ের আশায় উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ করেন। তবে পদত্যাগকারী চেয়ারম্যানদের অধিকাংশই এমপি নির্বাচিত হতে পারেননি। 50 জনের মধ্যে 1/3 কম নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের 4 মাসের মাথায় উপজেলা পরিষদের এই নির্বাচন হতে যাচ্ছে। দেশের 481টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে 4 ধাপে। প্রথম ধাপে ভোট গ্রহণ হবে আগামী 8ই মে। ইতিমধ্যে প্রথম ধাপে 152টি ও দ্বিতীয় ধাপে 161টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 21শে মে দ্বিতীয় ধাপে ভোট হবে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানোর যেই তথ্য অনুসন্ধান, তাতে জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়া চেয়ারম্যানদের অন্তত 7 জন আবারও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বেশ কয়েকজন নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। আর বাকি পদত্যাগকারী চেয়ারম্যানরা এখনো নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত জানাননি। তাদের উপজেলায় নির্বাচন হবে 3য় ও 4র্থ ধাপে। দেখা যাক শেষ পর্যন্ত কতজনে হয়। তবে যেটা প্রথমেই বলছিলাম, যে যেহেতু বিএনপি নেই আর ক্ষমতার কামড়াকামড়ি, ফলে শুধু দলীয় পদ পদবিতেই সন্তুষ্ট থাকেন না। তারা যখনই সুযোগ পান, এমপি না হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান একটা না একটা হইতে হবে। তবে এটা খুব হাস্যকর যে এমপি নির্বাচন করে পরে আবার তাতে জিততে না পেরে আবার উপজেলা পরিষদের নির্বাচন অংশ নেয় এবং চেয়ারম্যান পদের জন্য লড়াই করার মানে প্রতিযোগিতায় নামা। তো এখানে ক্ষমতা রাজনীতিতে আবার লজ্জা শরম থাকতে নেই। এই লজ্জা মানে কাটিয়ে তাকে যে কোনোভাবেই একটা পদে থাকতে হবে, এটি হচ্ছে বড় কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।